আশিক আজ ভালো মিশেছো তুমি অন্য মোহনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। প্রিভিতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে আপনার পছন্দের ফটো বা ভিডিও দিয়ে এই ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিপিএনটাকে ওপেন করে নেবেন। ভিপিএনটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে আপনি কানেক্ট বলে একটা অপশন থাকতে পারেন, এই কানেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন, এই নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করতে আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শোবে। আপনি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এক্সপেক্ট রেশিও বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করতে পর এখানে 16:9 এটা অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে পর আপনি এখান থেকে ভিডিওটার মধ্যে ক্লিক করবেন। ভিডিওটার মধ্যে ক্লিক করতে পর এটাকে আপনি এরকম করে দু আঙুল দিয়ে একটু জুম করে নেবেন। এরকম করে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি পাশে বসিয়ে দেন। পাশে বসিয়ে দেওয়ার পর এবার আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছ আপনি ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ওভারলে বলে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি দু আঙুল দিয়ে এরকম করে একটু জুম করে নেবেন। সো জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ভিডিও শেষে। ভিডিও শেষে আসার পর এখান থেকে আপনি ব্ল্যাক একটা ওয়াটার মার্ক দেখতে পাবেন ক্যাপকাটে, এটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর তারপরে আপনি নিচের ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি স্প্লিট বলে একটা অপশন দেখতে পাবেন, স্প্লিট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন। দ্বিতীয় নাম্বারটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি কাস্টমের মধ্যে চলে আসবেন। কাস্টমারের মধ্যে আসার পরে আবার আপনি কাস্টমারের মধ্যে ক্লিক করেন। আসার পর এখান থেকে একটু স্লো মোশন করে নেবেন। সো এটাকে একটু হালকা নিচে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পর এরকম করে স্লো মোশন করে নেবেন। করে নেওয়ার পর আপনি নিচে টিকমার্ক বলে একটা অপশন, এই টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি টিকমার্ক দেখতে পাবেন, এই টিকমার্কের মধ্যে আপনি আবার ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এদিকে একটু সোয়াইপ করে নেবেন। এদিকে সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি চলে আসবেন। চলে আসার পর বাকি যে পার্টটা আছে ওটাকে আপনি স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পর আপনি বাকি পার্টটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে। ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি নিচে ভিডিওটার মধ্যে ক্লিক করে দেন। নিচে ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার এদিকে একটু সোয়াইপ করে নেবেন। এদিকে সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন দেখতে পাবেন, মার্কস অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হরাইজন্টাল এটাকে সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডজাস্টের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রেশিও এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি -90 করে নেবেন। আমি এখান থেকে -90 করে নিচ্ছি। -90 করে দেবেন। সো 90 করে নেওয়ার পর আপনি এটাকে ধরে এখানে রেখে দেবেন, একদম শেষে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনাকে কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। সো উপরে দেখতে পাচ্ছ কি ফ্রেম বলে একটা অপশন আছে, এই কি ফ্রেমের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। কি ফ্রেমের মধ্যে ক্লিক করে দেবেন। আবার আপনি এদিকে একটু চলে আসবেন। এদিকে আসার পর এখানে রেখে দেবেন। এখানে রেখে দেওয়ার পর এটাকে ধরে এরকম করে হালকা রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এখানে আপনি ফ্যাট বলে একটা অপশন দেখবেন, এই ফ্যাটের মতো এটাকে ধরে হালকা একটু এরকম করে নেবেন। হালকা করে নেওয়ার পর আবার আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর আবার আপনি এইটা অপশনের মধ্যে ক্লিক করেন। অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তবে এটাকে একটু চালিয়ে দেখে নেবেন। সো চালিয়ে দেখে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি নিচে ব্যাক বলে একটা অপশন, ব্যাকের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি ইফেক্ট বলে একটা অপশন থাকে, এই ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করেন। এই ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি লাভ বলে একটা অপশন, এই লাভের মধ্যে আপনি চলে যান। লাভের মধ্যে আসার পর আপনি এটাকে সিলেক্ট করে নেবেন।
এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করুন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন। সো এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অবজেক্ট বলে একটা অপশন, অবজেক্টের মধ্যে ক্লিক করে দেন। অবজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অল ভিডিও বলে একটা অপশন, অল ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অল ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে নিয়ে নেবেন। সো নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কিভাবে আপনি সেভ করেন, সেভ করার জন্য উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।